শাকিব খানের উড়াধরা গানের পর এবার 12টা বাজলো দুষ্টু কোকিল গানেরও। দুষ্টু কোকিল গানটি এমন ভাবে ভাইরাল হয়েছে, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পাশের ঘরেও বাজতেছে, বাইরে গিয়ে দেখি চায়ের দোকানেও বাজতেছে, অফিসে গিয়ে দেখি আমার অফিসের বক্সেও একই গানটি বাজতেছে। দুষ্টু কোকিল গানটি এমন ভাবে ভাইরাল হয়েছে, আমার মনে হয় একজন টিকটকারও এই গানের সাথে নাচতে বাদ যায়নি। এইটা কি কোনো কথা? আর ইউটিউবে ট্রেন্ডিং এ থাকা গানে দর্শন না করলে এদের পেটের ভাত হজম হয় না, হোক সেটা ভালো গান অথবা খারাপ গান। লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর আজকে এই গান দর্শনকারী টিকটকারদের নিয়ে খেলা হবে, একটু ধৈর্য ধরুন। ইন্ট্রোটা আগে দিই, তারপরে খেলাটা দেখুন। এমন একটা ট্রেন্ডিং এ থাকা গান শুধু টিকটকাররাই খেয়ে দেয় নাই, আমাদের হিরো আলম ভাই বাদরা কিনে এই গানের দর্শন করতে। শেষমেশ হিরো আলম ভাই এই গানটাকে দর্শন করে দিল। রায়হান রাফি পরিচালিত শাকিব খানের তুফান সিনেমা ভালোভাবে প্রভাব ফেলেছে বাংলা চলচ্চিত্র জগতে। আর এরকম ছবি ভবিষ্যতে আরো তৈরি করলে হয়তো বাংলা চলচ্চিত্র একটু হলেও সামনের দিকে এগিয়ে যেতে পারে। হ্যাঁ, টিকটকারদের এই সকল ডান্স দেখলে চ্যাংড়া থেকে পুরো সকলেরই মাথা নষ্ট হয়ে যায়, বিশেষ করে তাদের পোশাক দেখলে। এই গানটি ভাইরাল হওয়ার পরে টিকটকার এমন ভাবে ভিডিও বানাচ্ছে যে সকল টিকটকারদের ভিডিও ছাগলও দেখে না। আর মূল কথা হলো তাদের ভিউয়ার ফলোয়ার কামানোর ধান্দা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? টিকটকাররা প্রতিনিয়ত ভালো ভালো গানে দর্শন করে ছেড়ে দিচ্ছে, আর আমরা তাদের রোস্ট করলেই সমস্যা। আগে ভাই নিজেরা ভালো হন, তারপরে রোস্টারদের থামাতে আসেন। তাদের বংশগত স্লোমো না করলে তাদের তো আবার ঘুমই হবে না। সো এই সকল আজাইরা টিকটক বাদ দিয়ে ভালো কাজে লেগে পড়ুন। সো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন হলো কমেন্টস করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।